যে বা যারা বলছেন যে দিদি শাস্তি কোথায় হচ্ছে, কে বলেছে শাস্তি হচ্ছে না? আচ্ছা, 10 তলা থেকে পড়লে যে কষ্টটা মানুষ পায়, পঙ্গু হবার পরে যায়, মানে পড়ার পরে যে পঙ্গু হয়ে যায় এবং শুয়ে শুয়ে যে যন্ত্রণাটা পায়, সব কিছু চলে গেছে, শুধু আপনার এখানে একটা ধুকধুক করছে। এই যে বেঁচে থাকার যে কষ্টটা, সেটা কি সন্দীপ ঘোষ পাচ্ছে না? যারা ধরা পড়ছে তাদের যে হাল হচ্ছে, সিবিআই যে হাল করছে, তাতে মনে হচ্ছে না যে শাস্তিটা শুরু হয়ে গেছে ওপরালার থেকে, বা এই সব প্রশাসন, মানে প্রশাসন থেকে বড় কথা আইনের ব্যবস্থার কাছে? তো সবসময় কিন্তু মাথায় রাখবেন, মরে গেলে আপনি বেঁচে গেলেন, বেঁচে গেলেন, কিন্তু বেঁচে থেকে যদি কষ্ট পান, তাহলে এর থেকে মনে হয় শাস্তি আর কিছু হতে পারে না। তাই কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আপনার কি মনে হয় সন্দীপ ঘোষ বেঁচে থেকে যে কষ্টটা পাবে এবং পাচ্ছে, সেটা মরার থেকেও কম কিছু কি? জানাবেন কিন্তু প্রশ্নের উত্তরটা। আমি অপেক্ষায় থাকলাম। যে বেঁচে মরে গেলে হয়তো বেঁচে যেত, কিন্তু কষ্টটা যেটা পাবে সেটা কিন্তু মরে যাওয়ার থেকে যন্ত্রণাটা বেশি তার।